জগৎ থেকে সে এখন একটা সন্ত্রাসী সংগঠনের নেতা হয়ে গেছে। তাদের সঙ্গে আপনি যে কথাটা বলছেন যে শীর্ষ সন্ত্রাসী ইমনে এক সময় রনি এবং মামুন তারা সব একই গ্রুপে ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানছি। এখন আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি, এটা আন্ডার ইনভেস্টিগেশন। যদি কেউ শীর্ষ সন্ত্রাসী এরকম আরো কেউ যদি জড়িত থাকে সেটা আমরা তদন্তের মাধ্যমে অবশ্যই এখন রনিকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই জিনিসটা আমরা রনিকে, আপনারা জানেন যে রনিকে আমরা আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব, প্রাথমিকভাবে যেটা বলা যাচ্ছে যে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব নিয়ে একে ইয়ে হয়েছে। কারণ এরা তিনজনই একসঙ্গে ছিল। প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন, রনি এবং ইমন তারা একসময় এক দলভুক্ত ছিল। এখানে নতুন করে কি মামুন কোন জায়গায় আন্ডারওয়ার্ল্ড কেন্দ্রিক বা এই ধরনের কোনো অপরাধে কি অ্যাক্টিভ হচ্ছিল? মানে দ্বন্দ্বটা কি ছিল? উনি তো 20 বছর প্রায় জেলেই ছিলেন, 2023 সালে জামিনে মুক্ত হয়ে এসেছেন। তাহলে এই দ্বন্দ্বটা আবার কোথা থেকে শুরু হলো? দ্বন্দ্ব তো জানেননি যে একজন জেলে গেলে আরেকজন দখল নেয়। এটা তো আসলে চাঁদাবাজি সহ অন্যান্য দখলেদার এলাকার মানে প্রভাব প্রতিপত্তি নিয়ে এদের দ্বন্দ্ব। একজন জেলে থাকলে আর একটা গ্রুপ দাঁড়ায় যায়, তখন ও জেল থেকে বেরিয়ে এসে যাওয়ার পর স্বাভাবিকভাবে চেষ্টা করে যে তার হারানো সাম্রাজ্য বা হারানো ঐতিহ্য ফিরে নেওয়ার জন্য। দ্বন্দ্বটা তো এখান থেকেই হয়। অবশ্যই চেষ্টা করতেছিল বাবু। না, এখনো আমরা এটাই বলতে পারি না। আমরা যেটা বলতেছি প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটা আমরা জানতে পারছি। হত্যাকাণ্ড নেপথ্যে যে এটা সেটা আমরা রনিকে অ্যারেস্ট করে এই জিনিসটা আমরা আরো ক্লিয়ার হতে পারবো। আমরা চেষ্টা করতেছি রনিকে অ্যারেস্ট করার। 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা হচ্ছে এবং 2 লাখ টাকা পে করছে। তার ভিতর থেকে 1,53,000 সামথিং টাকা আমরা উদ্ধার করেছি তাদের নিকট থেকে। আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আমরা সবাইকে তাদের অবস্থান এবং তাদের কার্যকলাপ মনিটর করতেছি এবং তাদের বিষয়ে আমরা খোঁজখবর রাখতেছি। এটা তো রাখতেই হবে।